আবার একটা কেস ফাইব্রো অ্যাডেনোসিস, একটু ওই রিপোর্টটা কোথায় ওই যে ওই রিপোর্টটা একটু দেখুন, মোবাইলে রয়েছে, এখনও হাতে দেয়নি। পেশেন্টটি ফাইব্রো অ্যাডেনোসিস একটা সাসপেক্টেড যে ডায়াগনোসিস করেছি, অ্যাকচুয়ালি রয়েছে সিস্ট ওভার রাইট, অ্যাকচুয়ালি রয়েছে এই যে এখানে মোবাইলের রিপোর্টটা পাঠিয়ে দিয়েছে। ফাইন্ডিংস, few simple cysts are noted in right breast at periolar region as follows. মাপ দিয়েছে হচ্ছে 12 o'clock, 1 o'clock, 11 o'clock-এ দুটো আছে, টোটাল 4টে মতো আছে। ইমপ্রেশন, few cysts in right breast as described below one. এই হচ্ছে কেসটা, এই হচ্ছে কেসটা। তো সিস্ট, এরিওলা সিস্ট, একটুখানি আমি জিপটা দেখাবো। জিপটা হচ্ছে একদম ড্রাই নয়, ক্লিয়ারটা মোটামুটি। এখন এই যে পেশেন্টটা ফাইব্রো অ্যাডেনোসিস কেন হয় এটা আগে একটু জানতে হবে। ফাইব্রো অ্যাডেনোসিস হচ্ছে এটা সিস্টিক লিশন বলতে পারেন ব্রেস্টে। ফাইব্রো অ্যাডেনোমা হচ্ছে টিউমার, আর ফাইব্রো অ্যাডেনোসিস হচ্ছে সিস্টিক লিশন, যেখানে কোনো হরমোনাল ডিসব্যালেন্স থাকতে হবে, কিংবা জেনেটিক কোনো ফ্যাক্টর হতে পারে, কিংবা লাইফস্টাইল চেঞ্জেস হতে পারে, কিংবা আননোন কজ ফাইব্রো অ্যাডেনোসিসে আসে। তাহলে পেশেন্টের থেকে আমি কী পেয়েছি? পেশেন্টের থেকে পেয়েছি ডিপ্রেশন, company desire, weeping disposition, mild, revengeful, once open air, consolation aggravates as if robbers staying at window বা outside window। আর ফিজিক্যাল যে জিনিসগুলো পেয়েছি, সেন্সেশন অফ হিট, পার্সপিরেশন, অনেক ঘাম হয়, সারা শরীরেই হয়, আর মাংস, স্পাইসেস আর কোল্ড, এগুলো তার পছন্দ। তো পেশেন্টটা যেগুলো পেয়েছি তার থেকে আমি এইখানে আমি সবার গিয়ে আমি লিখে দিই। হিস্ট্রি কিছু পেয়েছিলাম, জন্ডিস, টাইফয়েড, চিকেন পক্স, কোল্ড, এসবের ওর আগে হয়েছে। অ্যানিমিক পেশেন্ট, 98/72 হচ্ছে ব্লাড প্রেশার, 59 কেজি ওয়েট, শর্ট স্টেচার, 24 বছর বয়স, শর্ট স্টেচার, 24 ইয়ার্স এজ, ফিমেল, শর্ট স্টেচার। আরেকটু ওজনটা কম হলে ভালো হতো। হাইট কত? 4'11" হাইট, সুতরাং শর্ট স্টেচারই বলা চলে, 5-এর তলায়। এখন সবাইকে আমি যেমন লিখে দিই তেমন লিখে দিয়েছি ডিপ্রেশন, কোম্পানি ডিসলাইক, উইপিং ডিসপোজিশন, মাইল্ড, রিভেঞ্জফুল, খুব রিভেঞ্জফুল। পেশেন্ট আমাকে বলেছে যে কেউ যদি আমার কোনো সমস্যা করে তাকে হয়তো উপর দিকে আমি তাকে ক্ষমা করে দিই, কিন্তু ভেতরে ভেতরে আমি কিন্তু ক্ষমা করি না। কনসোলেশন অ্যাগ্রাভেট, রবার্স যেন বাইরে, অর্থাৎ চোর বাইরে বা কেউ বাইরে উইন্ডো থেকে দেখছে, সেই সমস্যা একটা আছে। আর সেন্সেশন অফ হিট, পার্সপিরেশন প্রফিউজ। এর উপরে আমি ন্যাট্রামিউ প্রেসক্রিপশন করেছি ইন 50 মিলিসিমেল স্কেল অফ পোটেন্সি। প্রতিদিন একটা করে খেতে বলেছি, 2 মাস পরে আসবে। আর অ্যাডভাইস করেছি নর্মাল ডায়েট, ফাস্টফুড 2-3 দিন খায় সপ্তাহে, সেটা কমিয়ে দিতে বলেছি। আর ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, রেস্ট্রিক্টেড ফাস্টফুড লিখে দিয়েছি। বললো আমি সুইম করি, তবে সুইমিং তো মোটামুটি ধরা যায় যে আমার ফ্রি হ্যান্ড এক্সারসাইজের থেকে অনেক বেটার। সারা শরীরই একরকম তার হচ্ছে, মানে মুভমেন্ট হচ্ছে, সুন্দর এক্সারসাইজ। আর আমি প্রবাবেল ডায়াগনোসিস ফাইব্রো অ্যাডেনোসিস আগেও একজন চিকিৎসক করেছেন, সেখানেও মোটামুটি একটা ফাইব্রো অ্যাডেনোসিস বলে লিখে রেখেছেন, লিখে দিয়েছে ফাইব্রো অ্যাডেনোসিস ব্রেস। তো ওইখানে অ্যালোপ্যাথি চিকিৎসা যেমন করেছে। আচ্ছা, এই অ্যালোপ্যাথি চিকিৎসাটা করার পরে তোমরা করলে না কেন? এটা তো আমার জিজ্ঞাসা করা হয়নি। বলছে উল্টে বেড়ে গেছে। যাই হোক, ওই তর্কে আমি যাবো না।
আমি একটা ওষুধ দিচ্ছি। আমি এইটুকু বুঝেছি যে পেশেন্টটাকে ওই পারপাসে আমাকে ওষুধ দিলে হবে না, যেহেতু শর্ট স্টেচার, যেহেতু একটি ফিমেল, কম বয়স, ও একটা হিস্ট্রি অফ অ্যাবর্শন আছে পেশেন্টটার হিস্ট্রি অফ অ্যাবর্শন আছে, সেটাও আমি লিখেছি। এই 1 মান্থ অ্যাবর্শন রয়েছে। আর ডিপ্রেশনটা হচ্ছে খুবই মেন্টাল ডিপ্রেশন, ফ্যামিলিগতভাবে 1 মান্থ অ্যাবর্শন রয়েছে। আর কিছু ব্যাপার এরকম নেই। যাই হোক, এই এতখানি কি ভিডিও। এখানে আমি ন্যাট্রামুর প্রেসক্রিপশান করেছি, সবই নোট করে রাখি, কারণ আমাকে কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট করে এর যতক্ষণ না হরমোনাল ডিসব্যালেন্স করি। ও একটা জিনিস, এলএমপিটা কী ছিল? এলএমপি ও চলছে না, রানিং না না, অনসেট কবে স্টার্ট হয়েছে, কবে? ও আজকেই 28 তাই তো, 2004। এটা আমি লিখে রাখতাম, 28/8/2004। আজকেই স্টার্ট হয়েছে। 2-3 দিন করে থাকে, বা 3 দিন থাকে। অল্প পেনও আছে, ব্যথা আছে, মানে সিস্টে রয়েছে, মানে অ্যাডিনোফাইব্রোসিস ব্রেস্ট সিস্টে, সেখানে একটু ব্যথাও রয়েছে। ন্যাট্রামুর প্রেসক্রিপশান করেছি, দেখা যাক কী দাঁড়ায়। থ্যাংক ইউ ভেরি মাচ।